আমাদেরকে ভাইরা প্রশ্ন করেন, সাহাবীরা মিলাদুন নবী পালন করছেনি? সাহাবায়ে কেরামের পরে তাবেঈরা করছেনি? ইমাম আবু হানিফা করছেনি? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল করছেনি? ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই ওনারা করছেনি? কত রকমের প্রশ্ন আপনারা করেন। ও আমার ভাইরা, মন দিয়ে শোনো। সাহাবায়ে কেরাম দয়াল নবীজির মিলাদুন নবী পালন করছেন? এই প্রশ্নের উত্তর আমি প্রাথমিকভাবে বলবো। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে শুভাগমন করেন তখন কয়জন সাহাবী ছিল? একজনও ছিল, কারণ তখন তো ইসলাম ধর্মই প্রকাশ হয়নি। দয়াল নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন, 40 বছর বয়সে প্রিয় নবীজির উপরে কোরআন নাজিল হলো, ওহী নাজিল হলো। কিন্তু নবীজি নবী ছিলেন আগের থেকেই, সব নবীদের আগের থেকেই আমার দয়াল নবীজি নবী ছিলেন। আকীদা ঠিক রাখবেন, 40 বছর বয়সে নবীজি নবী হয়েছেন, এটা সুন্নিদের আকীদা নয়, এটা খারিজিদের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীজি আদম নবীর আগের থেকে নবী। কে বলেছেন? স্বয়ং আল্লাহ রাসূল নিজেই বলেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি, আমি তখন থেকে নবী। কোরআনের একাধিক জায়গায় এই কথাটা স্পষ্ট আছে। যেমন দুইটা আয়াত আমি সংক্ষেপে বলে দেই। একটা হলো সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, হাবিব আমার স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে মিসাক নিলেন, অঙ্গীকার নিলেন। দেখেন, আদম থেকে ঈসা পর্যন্ত সবাইকে নবী বলতেছেন। কখন? যখন দুনিয়াও সৃষ্টি হয়নি, দুনিয়াও সৃষ্টি হয়নি, তখনই বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম তিনাদেরকে আল্লাহ নবী বললেন। এটা কোরআনের আয়াত। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছি। ওই সময়, যেই সময় সব নবীরা নবী ছিলেন, ওই সময় আমার দয়াল নবী কি ছিলেন? সুম্মা জাআকুম রাসূল, সব নবীরা যখন নবী, তখন আমার নবী রাসূল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস। হযরত ঈসা আলাইহিস সালামের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। ঈসা আলাইহিস সালামের দাওয়াতের একটা মূল পয়েন্ট ছিল আমার দয়াল নবীজি দুনিয়াতে আসবে, এই দাওয়াতটা দেওয়া। সব নবীদের দাওয়াতের একটা মূল পয়েন্ট ছিল যে আমি তোমাদের এই দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়ে গেলাম, কিন্তু তোমাদের এটাও বলে গেলাম আখিরি পয়গম্বর আসতেছে, তোমরা তাকে মেনে নিও। কোরআন শরীফে ঈসা নবীর কথাটা এইভাবে আছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি একজন রাসূলের সুসংবাদদাতা। মুবাশশির বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাহুয়া মুবাশশিরুন, সাররাফা ইউসাররিফু তাসরিফান ফাহুয়া মুসাররিফুন। ইসমে ফাইল মুবাশশির মানে সুসংবাদদাতা। ঈসা নবী বলে আমি একজন রাসূলের সুসংবাদদাতা, আমি সুসংবাদ দিতেছি। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যিনি আমার পরে দুনিয়াতে আসবে, যার নাম হবে আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ঈসা রূহুল্লাহ তোমাদের জানায় গেলাম, আখিরি রাসূল, আখিরি নবী, আখিরি পয়গম্বর তিনি দুনিয়াতে আসতেছেন। সুবহানাল্লাহ বলে। ঈসা নবী আর আমাদের নবীর মাঝখানে বেশ কম হলো 5 থেকে 600 বছরের মতো। 5 থেকে 600 বছরের মতো, এর মাঝামাঝি। এই 500 বা 600 বছর এত আগে ঈসা নবী বলতেছে আমাদের নবীজি রাসূল। আর এখন দয়াল নবীজি দুনিয়াতে এসে পর্দাও করেছেন,
1450 বছর গত হয়ে গেছে। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, দেড় ব্যাটারি মৌলবী, বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, সে কয় আল্লাহ রসুল 40 বছর আগে নবী আসিল না। কথার ব্যালেন্স রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে শুভাগমন করলেন, ছোট্ট শিশু নবী, মাদারিজুন নবুয়তের মধ্যে উল্লেখ, নবীজি দুনিয়াতে এসেই সেজদা দিলেন। দুনিয়াতে এসেই নবীজি সিজদা দিলেন। সিজদা থেকে ফারাফা থেকে নবীজির মাথা মুবারক উঁচা করলেন। উঁচা করে দুই পা, দুই হাঁটু এবং বাম হাত জমিনে ঠেস দিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক, ছোট্ট নবীজি, শিশু নবীজির ছোট ছোট আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক আসমানের দিকে এইভাবে উঁচা করে আল্লাহর রাসূল শিশু নবী তখন কালেমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, আমরা বলি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কিন্তু আমার নবীজি এভাবে বলেন নাই। নবীজি বলছে ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আমি আল্লাহর রাসূল। নবীজি নিজে বলতেছে ওয়া আশহাদু, আমি সাক্ষী দিতেছি, আন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় বেলা শক কোন সন্দেহ ছাড়া আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কখন বলতেছেন? নবীজি সবেমাত্র দুনিয়াতে শুভাগমন করছেন, শিশু নবী। আল্লাহ রাসূল দুনিয়াতে এসেই বলতেছে আমি শুধু নবী না, আমি রাসূল। আর আমাদের সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন 41 বছর আগে নবী আসিল। কোথায় যাবেন? কোথায় যাবেন? মানুষের ঈমান ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। আমাদের জান যাবে কিন্তু ঈমান দিব না, ঠিক কিনা বলে? যতদিন বাঁচবো নবী নবী করে বাঁচবো, যেদিন মরবো নবী নবী করে মরবো, যেদিন মুনকার নাকির খবর আসবে সেদিন নবী নবী করব, হাসরের ময়দানে নবীকেই খুঁজবো, আল্লাহর রাসূলের সাথে জান্নাত পর্যন্ত যাবো, বলেন ইনশাআল্লাহ। আপনার যদি অন্য কেউ থাকে তাহলে আপনি ডাকেন, আমরা আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহর পরে নবীজিকে, বাস। আপনি পারলে অন্যদিকে চলে যান। কালেমা শরীফ নিয়ে তো তাদের আপত্তি। নুরানি কায়দা, কি কায়দা? নুরানি কায়দা। দেখবেন কালেমা চেঞ্জ করে ফেলছে, দুইটা কালেমা বাদ করে নতুন কালেমা ঢুকাইছে। কালেমায়ে তাইয়্যিবা পড়েন কেমনে? লা ইলাহা মুহাম্মাদুর। কালেমা এটা এইভাবে তাদের কায়দার মধ্যে নাই। তারা কালেমা বাদ করে একটু চেঞ্জ করেছে, মাঝখানে ওয়ান্না লাগাইছে। আমরা যেভাবে পড়ি ওটা ওইভাবে তাদের পছন্দ হয় না, ওইটা লাগাইছে। কালিমায়ে শাহাদাত পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা মুহাম্মাদান ওয়াহদাহু লা শারীকা লাহু, আছে না নাই? তারা এই অংশটা বাদ করে দিছে। নবীর কালেমা বাদ করে দেয়, আর তাদের কাছে কি আপনি ইসলাম খুঁজেন? নবীর কালেমা বাদ করে দিয়েছে তারা, তাদের কাছে কি আপনি বলতেছেন ওরে বাবা শেখুল হাদিস, সাইকেল হাদিস? আপনি কল্পনা করতে পারবেন না এরা কি করেছে। আপনারা তো ওই জগতে নাই, আমাদের ইয়াং জেনারেশন ওই সাইডে না। এরা লম্বা দাড়ি আর জুব্বা আর শুদ্ধ ভাষা, শুদ্ধ বাংলা যদি শুনতে পারে এরা অনেক বড় শায়েখ, শায়েখ বলেছে। এরা আল্লাহ রাসূলের হাদিস অমান্য করতে রাজি, কিন্তু শায়েখের কথা অমান্য করতে পারবে না। কি মারাত্মক পর্যায়ে গেছে। আর আমরা সুন্নিরা বলি 7 রাজার ধন ছেড়ে দিব, আকাশচুম্বী স্বর্ণের পাহাড় দিলে তাও ছেড়ে দিব, কিন্তু আল্লাহ রাসূলের কদম মুবারক ছাড়বো না, ঠিক কিনা বলে? এটা হলো সুন্নিদের ঈমান। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সুন্নিরা খাই, বিরিয়ানি খাই, খিচুড়ি খাই, জিলাপি খাই, খেজুর খাই, আর অনেক কিছু খাই, খাই না? শুধু খাই না, খাওয়াইও, খাইও খাওয়াইও, কত কিছু খাওয়াই। তারা খাওয়ায়ও না, সারা বছর চামড়া ফেতরা খায়, কালেকশন করে খায়, আর ফতোয়া দেয় আমরা জিলাপি, জিলাপি খুব। কি বলে কিনা ভাই? কেন বলবেন? আমরা কি একলা খাই? জিলাপি খাওয়া কি বিদআত না শিরিক না হারাম না কি? জিলাপি খাওয়া বিদআত?
জিলাপি খাওয়া বেদাত হলো যারা ডায়াবেটিস রোগী তার লাগে। এটা একটা মজা করলাম আর কি। জিলাপি খায় না, পছন্দ করে না তারা যাদের ডায়াবেটিস আছে। আপনারা কি সবার ডায়াবেটিস? আরে মিলাদ শরীফের জিলাপি মানুষ ডায়াবেটিস থাকলেও তাবারুক মনে করে খেয়ে ফেলে। রসুলের মিলাদের তাবারুক খাবো, এটা রসুল আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এরকম বহু প্রেমিক আছে। আমরা জিলাপি খাই, এটা হালাল জিনিস, হালাল জিনিস। কিন্তু আপনার এই হালালের বিরোধিতা করতে করতে গিয়া বিসি খাওয়া জায়েজ বানাইছে। কেউ বানাইছে না? বিসি জায়েজ, জিলাপি খাইলে বেদাত, বেদাতি, জিলাপি কুল, কত কথা বলে। ভাই আমার কিছুদিন আগে একজন লোক বলছে, এ মাজার পূজারীরা, এখন তোমাদের সব মাজার ভেঙে দিব, একটা একটা করে মাজার ভেঙবো, তাহিরি ভণ্ড যারা আছে সব ভণ্ড সাইজ করে দিব। আজকে দেখলাম সে একটা পতিতালয়ে গিয়ে এক মেয়ের সাথে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, মহান আল্লাহ তাআলা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে, ঠিক কি না? মাজার ভেঙ্গে যাচ্ছিল অ্যাক্সিডেন্ট করে 6 জন জাহান্নামে চলে গেছে। নগদ ঘটনা এগুলি, আপনারা জানেন। আল্লাহর ওলিরা, ওনারা আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আমার যদ্দুর মায়া আছে আল্লাহর ওলির জন্য, আমার আল্লাহর আরো বেশি মায়া। আপনার কাছে দেখেন, আমি একটা উদাহরণ দিই। হাজী সাহেব না আপনি নাকি? ধরেন আমার হাজী সাহেব আছেন, আমার ওই যুবক ভাই আছে, কেউ এসে হঠাৎ করে আমাকে একটা ঘুষি মারল, তখন ওনার যদ্দুর মায়া লাগবো, ওনার কি কম মায়া লাগবো না বেশি লাগবে? কারণ উনি আমার ভালোবাসে, বেশি ভালোবাসে ওনার চেয়ে, ওনারও ভালো মায়া লাগবে। দেখেন আমার উপমাটা হলো যে আল্লাহর ওলির মাজারে আঘাত করলে আমার কষ্ট লাগে, আমি হইলাম ওনার মতো। আর আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু তার কবরে মাজারে আঘাত করলে আমার আল্লাহর বেমেসাল মায়া লাগে, বেমেসাল আল্লাহ তাআলার গুসা প্রজ্বলিত হয়। এই জন্য আপনাদের বলবো, ওলি আল্লাহদের মাজারের বিরুদ্ধে কেন? যারা গাঁজা খায় তাদেরকে বুঝান, যারা মাজারে সেজদা দেয় তাদেরকে প্রতিরোধ করেন, যারা মাজারে নারী পুরুষ একসাথে গান বাজনা করে তাদেরকে প্রতিরোধ করেন। আমরাও আপনাদের সাথে আছি, ঠিক কিনা বলেন? কিন্তু যে আল্লাহর ওলি মানুষকে দ্বীন শিখিয়ে গেছে, মানুষকে ধর্ম শিখিয়ে গেছে, সেই আল্লাহর ওলির মাজারে আঘাত করে, এটা কোন ধরনের শিক্ষা? এটা তো ইসলামের শিক্ষা হতে পারে? মন্দির পাহারা দেয় রাজনীতির স্বার্থে, ক্ষমতা যাওয়ার জন্য মন্দির পাহারা দেয়, ভোটের জন্য। কিসের জন্য? ভোটের জন্য মন্দির পাহারা দেয়। আর মাজার ভাঙ্গে, মাজারে বলে শিরিক হয়, মাজারে শিরিক হয় জন্য মাজার ভাঙ্গে। তাহলে মন্দিরে কি ইবাদত হয়? মাজারে শিরিক হয় এজন্য মাজার ভাঙ্গে বলতে হবে। তাহলে মন্দিরে কি ইবাদত হয়? আসল বিষয়টা হলো ভোট। আমারে ভোট দিয়ে আমি নেতা হব। শোনো, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেছে, কশিন কেন তারা সম্মানের মাসনদে বসতে পারবে? মনে রাখো কথাটা, একেবারে খোলাখুলি বলে দিলাম। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতেছেন, কোনদিন আল্লাহ আপনাদেরকে সম্মানের মাসনদে বসাবে। এজন্য বলছি, আমরা ধৈর্য ধারণ করছি। আগামী 11 তারিখে ঢাকার গুলিস্তানে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙ্গার ঘোষণা দিয়েছে একটা গ্রুপ। তারা আসবে মাজার ভাঙতে। আর বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বৃহত্তর ঐক্য হয়েছে, সমস্ত সুন্নিরা আমরা একমত হয়েছে, আমরা 11 তারিখে সারা দিন হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করব। তারা আসবে ভাঙতে, আমরা যাব জিয়ারত করতে। উদ্দেশ্য আমাদেরটা ভালো না খারাপ? যারা ভাঙতে আসবে তাদের উদ্দেশ্য কি? খারাপ। তাহলে খারাপের সাথে থাকবেন না ভালোর সাথে থাকবেন? আমরা চাই ভণ্ডামি দূর হোক, কিন্তু আল্লাহর ওলি তো দোষ করে নাই রে ভাই।
তোমার বাবার কথাই তুমি চিন্তা করো, যদি বাবা বেঁচে থাকে তোমার দাদার কথা চিন্তা করো, যে তোমার দাদা মারা গেছে, কবরের মধ্যে কেউ যদি আইসা তোমার সামনে একটা বাড়ি মারে, আঘাত করে, তোমার কেমন লাগবে? আমি যুবক ভাইদের জিজ্ঞাসা করছি, বলেন না, আপনার দাদা মারা গেছে, ধরে নিলেন, বুঝানোর জন্য বলছে, আপনার দাদার কবরে কে এসে ভাঙলো না, জাস্ট একটা লাঠি দিয়ে এইভাবে আঘাত করলো, বাড়ি মারলো, বলেন যুবক ভাইরা, আপনার দাদার কবরে কেউ যদি আঘাত করে কেমন লাগবে আপনার? তোমার বাবা, তোমার দাদার কবরে কেউ যদি আঘাত করে তোমার যদি কষ্ট লাগে, আল্লাহর ওলিদের রুহানি আওলাদ আমরা, আল্লাহর ওলিদের মাজারে কেউ যদি আঘাত করে তখন ঈমানের তাকিদে আমাদেরও কষ্ট লাগে, ঠিক কিনা? ভুল যারা করেছে তাদের সংশোধন করাতে হবে, কিন্তু আল্লাহর ওলির মাজারের উপর আক্রমণ করে না। আমি জোরে কথা বললে অনেকে আবার রাগ করে যে এত জোরে কথা বলেন কেন? আসলে বিষয়টা চিন্তার বিষয়ও। আমাকে একজন এডিশনাল এসপি উনি বলছিলেন, জিহাদি হুজুর আমি আপনার আলোচনা নিয়মিত শুনি, কিন্তু আপনি এত জোরে কথা বলেন কেন? আস্তে আস্তে বললো, তো বুঝি আমাদের তো কথাটা দরকার। তা আমি বললাম, ঠিকই বলছেন, আসলেও আমি অনেক চেষ্টা করি আস্তে কথা বলতে, কিন্তু পারি না। যে তুই কান্দস কেনে? আমি কান্দি না, আমার চেহারা এরকম। আল্লাহ কত রকমের মানুষ বানাইছে না। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি ইচ্ছা করে জোরে কথা বলি না। আমার যে কখন জজবা এসে যায় এটা আমি বুঝি না। আমার হয়তো এটা আউট অফ কন্ট্রোল, এটা জজবা, এটা প্রেম, এটা আপনি আইব হিসেবে, দোষ হিসেবে নেবেন না। এটা আমার আল্লাহ, আমার দয়াল নবী কিংবা ওলিয়া উলিয়া তিনাদের মহব্বতে যখন জজবা এসেছে তখন একটু ভলিউম বেড়ে যায়। এটা কাউকে অ্যাটাকমূলক না, কাউকে আঘাত করার জন্য, এটা জজবা, এটা প্রেম। এটা কি আপনারা কি মানে আইব মনে করেন নাকি? দোষ মনে করবেন না। আজকে এয়ারপোর্টে, চট্টগ্রামে এয়ারপোর্টে এসে যখন আমি ল্যান্ড করলাম, বাংলাদেশ বিমানের একজন ভালো অফিসার, বড় অফিসার, নাম বলবো না, বললে আবার চিনে ফেলবেন, একটুকু বলি, সোনাকান্দা দরবার শরীফের উনি খুব ভক্ত। আমাকে দেখে কি করবে, বুকে জড়ায় ধরবে না কি করবে, মানে উনি এক ধরনের একটা বেফানার মতো হয়ে গেছে। আমি পরে টান দিয়ে ওনাকে বুকে জড়ায় ধরলাম এবং উনি কি করবে হুজুর, কি করবো, মানে এক ধরনের একটা অস্থির হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ, মানুষ যে কত ভালোবাসে, বলে হুজুর আমি আপনার একজন নিয়মিত দর্শক, আমি সবসময় আপনার আলোচনা শুনি, আপনার কাছে যে মেসেজগুলি পাই আমার কাছে মনে হয় মেসেজগুলি সঠিক, আমার বিবেকে বলে এটা সঠিক। যদি আপনি জোরে কথা বলেন, কিন্তু জোরে এটা প্রেমের কারণে বলেন, ওটাও আমরা বুঝি, কিন্তু আপনার কথাগুলি আমাদের কাছে লজিক্যাল মনে হয়, কোরআন হাদিসের অনুগামী মনে হয়। উনি অনেকে আমাকে কফি খাওয়াইলেন, কি খাবো, দোকানে জোর করে নিয়ে গেছে। আমার লাগেজ স্ক্যানিং করতে হবে না, নিয়ম তো এটা, রাষ্ট্রীয় আইন। আমি বলতেছি আমার লাগেজটা স্ক্যানিং করবো, না আপনার লাগেজ স্ক্যানিং করা লাগবে না, আমি নিয়ে যাবো, আসেন। লাগেজ আমার আর কি লাগেজ, কাপড় চোপড় আনছি, আর গৌসে পাকের দরবারের একটা গিলাপ আছে, রজা পাকের মাজার শরীফের উপরে যে গিলাপ, এটা অন্যান্য গতানুগতিক গিলাপ না, স্পেশালি একটা গিলাপ যেটা দীর্ঘ কয়েক বছর একটানা গৌসে পাকের মাজারে ছিল। গিলাপ মোবারকটা আমাকে হাদিয়া হিসেবে দিয়েছেন, এটা লাগেজে আছে। আর কিছু শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারের কিছু আংটি আমি নিয়ে আসছি, ওই যে একটা এখানে একটা আছে, কিছু আংটি নিয়ে আসছি বরকতা, মাওলা আলীর দরবারে একটা নিদর্শন। কারবালার ময়দানে কিছু মাটি নিয়ে আসছি। আমাদের কাজ পাগলামি করা রে ভাই, এই পাগলামি তুমি বুঝবা না। তুমি বিদেশ যাইয়া খুঁজবা গোল্ড আনা যায় কিনা, তুমি বিদেশ গিয়ে ডায়মন্ড আনার জন্য ধান্দা করবা, অলংকার আনার জন্য, বহুত কিছু কসমেটিক্স আনার জন্য ধান্দা করবা। আমাদের ধান্দা হলো কোন জায়গায় গিয়ে আল্লাহর রসুল, আল্লাহর নবী, আল্লাহর ওলিদের কদম মুবারকের ধুলাবালি নিয়ে আসতে পারি, এগুলি নিয়ে যদি মরতেও পারি, হয়তো আল্লাহ এই উসিলা আমাদের মাফ করে দিবেন। এগুলি হলো আমাদের ধান্দা। আপনি খারাপ নজরে দেখলেও দেখতে পারেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করলেন যে আমার কাছে দয়াল নবীজির কিছু নখ মুবারক আছে, নবীজির নখ মুবারক কেটে দেওয়ার দায়িত্বটা ছিল ওনার, যে আমার কাছে দয়াল নবীজির কিছু নখ মুবারক আছে আর নবীজির চুল মুবারক কিছু আমার কাছে আছে। আমি মারা গেলে আমার কবরে আমার বুকের উপরে দয়াল নবীজির সেই নখ মুবারক, চুল মুবারক গুলি রেখে দিও, আমি এগুলি নিয়ে কিয়ামত পর্যন্ত ঘুমাতে চাই।
এটা প্রেমের ব্যাপার ভাই, আমি বুঝাতে পারবো না। তুমি যতদিন নবীজির মহব্বত না বুঝবা ততদিন আমি তোমাকে বুঝাতে পারবো না ভাই। আমার হুজুর কেবলা যান খাজা বাবা ফরিদপুরি, তিনি একটা গজল বলতেন। আমি জানি না এখানে জাকের ভাইরা আছে কিনা, আছেন। হুজুর কেবলা জানের পাক জবানের গজল এটা। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, যেই দেশে মোর নবীজি ঘুমায়। খাজা বাবা বলতেন, মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব ওই গজলটা বলে। এটা হলো প্রেমের ব্যাপার, আপনাকে আমি জোর করে বুঝাইতে পারবো না। আপনি আপনার মায়ের কদম মুবারকের জন্য বললাম এটা অনেক দামি। আপনার মায়ের পা আপনার জন্য অনেক দামি জায়গা। এটা কাবা করে চুমা দিলে এটার জন্য আপনার সওয়াব হবে। আমি এটা ফজিলতের হাদিস পাই নাই বলতে পারবো না, কিন্তু মায়ের পায়ে চুমা দিলে ফজিলত আছে, এটার সওয়াব আছে, দলিলও আছে। মারহাবা বলেন। এখন আপনি মায়ের পায়ে চুমা দেওয়াটা এটা আপনার ভক্তির ব্যাপার। আপনার অন্তর থেকে যদি আপনার মায়ের প্রতি ভক্তি না আসে, শ্রদ্ধা না আসে, আপনার মাকেও আপনি পায়ে চুমা দিতে পারবেন? কথাগুলি কি বুঝে পড়তেছে আপনাদের? মায়ের পায়ে চুমা দিছেন এমন কেউ কি আছেন? মিশা কথা কয়েন না গেলাম, তাহলে আরো বড় গুণ হইব। কারা কারা আছেন মায়ের পায়ে চুমা দিছেন? আলহামদুলিল্লাহ, প্রায় 10-20 জনের মতো হবে, বা একটু কম বেশি, হাত নামান। এই 10-20 জন থেকে বাকি সবাই উৎসাহ নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাব্বালা রিজলা উম্মিহি, যে ব্যক্তি তার মায়ের পায়ের মধ্যে চুমা খাইবে সে যেন আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাইবে। তাহলে বলেন, মায়ের পায়ে চুমা খাওয়া দরকার আছে না নাই? এটা কখন আপনার দ্বারা সম্ভব হবে? যখন আপনার মায়ের প্রতি আপনার মহব্বত, ভক্তি, শ্রদ্ধা বাড়বে। ঠিক তেমনি ভাবে আমি বলতেছি, সুন্নিরা নবী নবী করে, মিলাদুন নবীতে জুলুস করে, আরো যত কিছু করে, প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ রসুলের মহব্বত জড়িত। কথা ঠিক না বেঠে? হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব নাম শুনছেন? আশিকি সাহেব অত্যন্ত আশেকে রসুল, নামও আশেকি, কাজেও আশেকে রসুল। আল্লাহ ওনাকে কবুল করুক, বলে না আমিন। তিনি অনেক সুন্দর সুন্দর নাচ শরীফ বলে নবীর শানে, আমার খুব ভালো লাগে। আগে বলতো তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব, এখন বলে আশিকি সাহেব। ভালো লাগে, কি বলেন? ভালো লাগেনি? কে কি বলে না বলে যার যার ব্যাপার, কিন্তু আমি নবীর গান যারা গাই তাদেরকেই ভালোবাসি। এটা আমার নবীজির কারণে আমি ভালোবাসি। জাকের ভাইদেরকে বলবো, পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে নবীজিকে ভালোবাসবেন। সব মনে রাখবেন, অনেক ক্ষেত্রে এমনও যদি হয় যে পীরের কথা মানতে গেলে নবীর ভালোবাসা বাদ পড়ে, তাহলে পীরের কথা বাদ দিয়ে আল্লাহ রসুলের ভালোবাসা প্রাধান্য দিতে হবে। পীরকে একেবারে এমন ভাবে মানবেন না যে পীর ভুলের ঊর্ধ্বে, এরকম মনে করা যাবে না। পীর মাশায়েখরাও ভুল করতে পারে, এটা মনে রাখতে হবে। সাহাবাই কেরামেরও ইজতিহাদি খাতা হয়েছে, রসুলের সাহাবী যারা তাদেরও সিদ্ধান্তে ভুল হয়েছে। আর সেখানে আপনি পীর সাহেবকে যদি মনে করেন যে আমার পীরের কোনো ভুল নাই, তাহলে এই চিন্তাটাই ভুল। অবশ্যই পীর মাশায়েখকে তাজিম করতে হবে, কিন্তু মনে রাখতে হবে পীর মাশায়েখদেরও ভুল হইতে পারে। এই জন্য সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, তাজিম করতে হবে। এরপরে আহলে বাইতে রসুল সাহাবাই কেরামকেও ভালোবাসতে হবে, ওলি আল্লাহদেরকেও তাজিম করতে হবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। ও 10 মিনিট কি আসেনি না? আমি কয়টার সময় জানি কইছিলাম 10 মিনিটের কথা, ওই টাইমটা খেয়াল করি নাই। আচ্ছা, তাইলে আমি কথাটাই গুছাইয়া শেষ করে দিতেছি। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মহান আল্লাহ তাআলা বলেন, ইজ্জত আমার আল্লাহর জন্য, আমাদের আল্লাহর জন্য ইজ্জত, আমাদের আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আমার আল্লাহর রাসূলের জন্য ইজ্জত, ওয়ালিল মুমিনিন এবং মুমিন বান্দাদের জন্য ইজ্জত। ক্লাস হলো এখানে 3টা। 1 নম্বর ক্লাস হলো ইজ্জত, সম্মান, তাজিম আমার আল্লাহর জন্য। দ্বিতীয় ক্লাস হলো নবীজির জন্য, রাসূলের জন্য। 3 নম্বর ক্লাস হলো মুমিনে কামেল, আল্লাহর ওলিদের জন্য।
এই ক্লাসিফিকেশন ঠিক রেখে আমাদের চলতে হবে। প্রিয় ভাই আমার, একটা কথা না বললে নাই হয়, অপূর্ণতা থেকে যাবে। আপনাদের খেদমতে বলি, বিশেষ করে যুবক ভাইরা যাদের বয়স 30-এর নিচে, আপনারা একটু মনোযোগ দেন। আসেননি এমন যুবক? আসেননি 30-এর নিচে? 30 পর্যন্ত কারা কারা আছেন? একটা হাত উঠান যুবকরা, মুরব্বীর হাত উঠান না। 30 পর্যন্ত যাদের বয়স, এই বাইরে নাই মন, বাইরে সব মুরব্বী না আছে? আমি মুরব্বী যারা আছেন আপনাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ না, তবে আপনারা শুনেন, এখন যে কথাটা বলবো এটা আমার ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সবার যারা ইয়াং জেনারেশন 30 পর্যন্ত বয়স, আপনাদেরকে আমি একবার খাস করে বলছি। একটা হাদিস শরীফ রয়েছে, সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল তিনাকে আদেশ দিয়েছিলেন, আলী উঁচু কবর পেলে এটা ভেঙ্গে সমান করে দিবে, মূর্তি পেলে সেটা ভেঙ্গে চুরমার করে দিবে। এই মর্মে একটা হাদিস আছে, সহিহ হাদিস। যুবক ভাইরা কি বুঝতেছেন? এটা সহিহ হাদিস। উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে, আর মূর্তি পেলে সেটাও ভেঙ্গে চুরমার করে দিতে হবে। এটা আল্লাহ রাসূলের আদেশ। এই হাদিস নিশ্চয় আমার যুবক ভাইরা শুনছেন কিনা? যুবক ভাইরা তো কথা বলেন, শুনছেন কিনা? এখন এই হাদিস যারা পড়েছেন তারা এই হাদিসের উপরে নির্ভর করে মাজার ভাঙ্গার জন্য উদ্বুদ্ধ হয়েছে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে উঁচু কবর ভেঙ্গে সমান করতে হবে, তাহলে কেন মাজার উঁচা থাকবে? যৌক্তিক আপনার চিন্তা চেতনা পজিটিভ, যে আপনি আল্লাহ রাসূলের কথা মানতে চাচ্ছেন, নবীর আদেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন, চিন্তা চেতনাটা পজিটিভ, ভালো। যুবকরা যদি নবীর কথা মানতে চায়, এটা কি খারাপ না ভালো? ভালো। কিন্তু ভাই, হাদিস একটা পড়ে সিদ্ধান্ত নিলে হবে না, আরো হাদিস আছে। সহিহ বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী শরীফ বানাবেন, ওই জায়গাটার মধ্যে কিছু উঁচু উঁচু কবর ছিল, কিছু খেজুর গাছ ছিল এবং কিছু উঁচু টিলা ছিল। টিলা বুঝেননি আপনারা? যখন মসজিদ নববী তৈরি করার জন্য সিদ্ধান্ত হলো, রাসূল পাক তখন আদেশ দিলেন। এটা সহিহ বুখারী হাদিস, সহিহ হাদিস। হযরত আনাস ইবনে মালিক, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনারা বর্ণনা করেছেন, নবীজি বললেন উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও, খেজুর গাছগুলি কেটে মসজিদের পিলারের কাজে লাগানোর জন্য নবীজি নির্দেশ দিয়েছিলেন, আর উঁচু টিলাগুলিও সমান করে আদেশ নবীজি দিলেন। এই যে উঁচু কবরগুলো কোনো মুসলমানের ছিল না, এগুলি ছিল ইয়াহুদ এবং নাসারা যারা মুশরিক, তাদের উঁচা উঁচা কবর ছিল। আমি নিজ চক্ষে ফিলিস্তিন দেখেছি, মসজিদুল আকসার পাশে মাউন্ট অলিভ নামে একটা পাহাড় আছে, মানে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। এই যে সূরা ৩ এর শুরুতে দুইটা ফলের কথা এখানে আছে, তিন এবং জৈতুন। তো এই যে মাউন্ট অলিভ বা সেটার নাম হলো জাবালে তিন, জাবালে তিন। এই তিন পর্বতটাকে ইহুদিরা খুব বরকতে তাদের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট পর্বত মনে করে। আমরা সেই পাহাড় উঠেছি, উঠে ওখান থেকে পুরো জেরুজালেম শহরটা, মসজিদুল আকসা সহ সব কিছু ওই পাহাড়ের উপর থেকে দেখা যায়। এই পাহাড়ের উপরে তিন ফল গাছ ভর্তি। এই পাহাড়ের একটু পাদদেশে দেখলাম ইহুদি মুশরিক যারা, তাদের অনেক অসংখ্য উঁচা উঁচা কবর, অসংখ্য উঁচু উঁচু কবর। আমি কারো কাছ থেকে শুনে বলতেছি না, আমি নিজের চোখে দেখে বলতেছি। আমার কাছে ভিডিও, নিজের হাতে ভিডিও করা এমন ভিডিও বার্তা আছে, আমি দেখাতে পারবো ইনশাল্লাহ। এই ধরনের ইহুদিদের উঁচু উঁচু কবর ফিলিস্তিনে যেমন আছে, ওই সময় মদিনাতেও ছিল। মুশরিকদের উঁচা উঁচা কবর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, এই উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। আরেকটু সহজ করে বলি, ইসলামের প্রথম দিকে মুসলমানদের কোনো কবরস্থান ছিল না, কারণ মুসলমান মক্কা জীবনে যতদিন ছিল, 13 বছর মধ্যে মক্কাতে নবীজি ছিলেন। মক্কা জীবনে সাহাবীদেরকে যেখানে পাইছে আবু জাহেলের দলেরা,
সেখানে সাহাবীদের অত্যাচার করছে, অনেককে শহীদ করে দিয়েছে। কেউ মারা গেলে জান্নাতুল মুআল্লা যে কবরস্থান, ওখানে দাফন করতে দিত না। প্রভাবশালী লোক হলে পারতো, নাইলে পারতো না, ওই বিভিন্ন জায়গায় দাফন করা লাগতো। এমনকি মক্কাবাসীর অত্যাচারে আপনি কবরস্থান বানাইবেন তো দূরের কথা, মুসলমানরা মক্কা শরীফে টিকে থাকাটাই তাদের জন্য কঠিন ব্যাপার হয়ে গেছে। দলে দলে আল্লাহ রসুল সাহাবীদেরকে বিভিন্ন রাষ্ট্রে, আবিসিনিয়া সহ বিভিন্ন জায়গায় হিজরত করাইছে। জানা আছে কিনা আপনাদের এই কথাগুলো? সর্বশেষ 13 বছরের মাথায় শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানার মধ্যে শোয়াই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সফর সঙ্গী বানায়া দয়াল নবীজি নিজেই মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন। তার মানে বোঝা যাচ্ছে ইসলাম প্রচারের যে মেইন 13 বছর, মূল 13 বছর, ওই সময় নামাজই পড়া লাগতো লুকায়া লুকায়া, প্রকাশ্যে আজান দেওয়া যাইতো না। একটা লম্বা সময় গেছে আজান দেওয়া যাইতো না, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়া লাগতো। তার মানে বোঝা যাচ্ছে ওই সময়টা কবরস্থান বানাইবেন তো পরের কথা, আপনি তো নামাজই পড়তে পারছেন না। তার মানে ওই সময় যত বাজার বা উঁচু কবর, যেগুলি আপনাদের ভাষায় উঁচা কবর ছিল, এগুলি মূলত মুসলমানদের উঁচা কবর ছিল না, মুশরিকদের ছিল। মদিনা জীবনে গিয়ে একটা কবরস্থান তৈরি করা হয়েছে, যেটার নাম আল বাকির বা জান্নাতুল বাকির। সেই কবরস্থানে মুসলমানদের দাফন করা হতো। আপনারা পারলে একটা দলিল দেখান জান্নাতুল বাকির কোন কবরস্থান আল্লাহ রসুল কিংবা সাহাবায়ে কেরাম ভেঙেছেন। জান্নাতুল বাকির কোন কবর আল্লাহ রসুলও ভাঙেননি, সাহাবীরাও ভাঙেননি, কারণ এটা তো দিছেনই মদিনাওয়ালা সাহাবায়ে কেরাম। যেই উঁচা কবরগুলি ভেঙে ফেলার আদেশ প্রিয় নবীজি দিয়েছেন, সেই উঁচা কবরগুলি ছিল ইয়াহুদ এবং নাসারারা, মুশরিক যারা, পৌত্তলিক যারা, তাদের উঁচা কবর। মদিনার আনাচে কানাচে বেশ কয়েকটা গোত্র ছিল, ইহুদি গোত্র, মুশরিকদের অনেকগুলি গোত্র ছিল, তাদের উঁচা উঁচা কবর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুশরিকদের উঁচা কবরগুলি ভেঙে সমান করার আদেশ দিয়েছেন। আপনারা হয়তো বলবেন, হুজুর আপনার কথাগুলি বুঝলাম, কিন্তু এগুলি কি কিতাবের কথা না আপনার যুক্তির কথা? আমি বলবো এটা কিতাবের কথা। কোন কিতাবে? সহিহ বুখারীর সবচেয়ে নির্ভরযোগ্য যে শরহ ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি। কি আলেম ভাই আছেন? কোনো আলেম আছেন এখানে? আপনি আছেন? আর কেউ? আপনি কি মাদ্রাসায় পড়েন? আচ্ছা, ছাত্র ভাইরা আছেন। আমার মুফতি আসাদ সাহেব তো আসেনি। ফাতহুল বারি যে কিতাবটা, এটা অনেক নির্ভরযোগ্য একটা কিতাব। সেই কিতাবে উমদাতুল কারির মধ্যে আরো অনেকগুলি কিতাবে আমি যেই কথাগুলি বললাম, এই কথাগুলি সেখানে উল্লেখ আছে। আমি সহজভাবে আপনাদের সেটা তুলে ধরেছি। অতএব আমি যেই বিষয়টা তুলে ধরলাম, যে উঁচু কবরগুলি ভেঙে ফেলার আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আলোচনা বুঝে থাকলে বলেন সেই উঁচু কবরগুলি কাদের ছিল? যুবক ভাইরা বলতে হবে কাদের ছিল? সারা বাংলাদেশে কোন আলেম ভাই যদি আমার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করতে চান, আপনাকে স্বাগতম। আপনিও কিতাবপত্র নিয়ে বসেন, আমিও কিতাবপত্র নিয়ে বসবো। কোন মুসলমান, কোন নবী, রাসূল, সাহাবী, সালেহীন যারা, তাদের কবর ভাঙার আদেশ আল্লাহ রাসূল দেয়নি। বেঈমান মুশরিক যারা, তাদের উঁচা কবর ভাঙার আদেশ আল্লাহর হাবিব দিয়েছেন। আমি দলিল দিয়ে সেটা প্রমাণ করতে প্রস্তুত। চাইলে কেউ আমার সাথে মোকাবেলা করতে পারেন, আসেন ইনশাআল্লাহ। গায়ের জোরে বলছি না। যদি মনে করেন যে না সরাসরি বসবো না, সোশ্যাল মিডিয়াতে বসবো, ওয়েলকাম, এই বিষয়ে আসেন, প্রমাণ করে দিব। আপনারা কবর ভাঙ্গার যে হাদিস মানুষকে শোনাচ্ছেন, আমাদের যুবকদেরকে শোনাচ্ছেন, এটা মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না, এটা মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস। চাচার কবর কই, চাচি কান্দে কই? বুঝতে পারছেন না আপনারা? আমি যে কষ্ট করে এতগুলি কথা বললাম, এটা কি সবাই বুঝতে পারছেন? মুরব্বীরা বুঝছেন, যুবক ভাইরা আপনারা বুঝতে পারছেন কিনা? আপনারা বুঝতে পারছেন কথাগুলো? আপনারা মুরব্বীরা কেউ জবাব দিবেন না, এবার যুবকরা জবাব দিবেন। না বুঝলেও বলবেন যে আবার বলেন, আমি বলবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা বলেন, যেই কবর ভাঙ্গার হাদিসটা, এটা কি মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস? কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? এই জন্য আমরা সবগুলি হাদিস পড়েছি বিধায় আমরা আউলিয়া আল্লাহর মাজার ভাঙ্গি না। ভাইরে, আমার দয়াল নবীজি দুনিয়াতে আসার আগেও তো অনেক নবী রাসূলদের মাজার ছিল, আছে, এখনো আছে, এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার,
গতকালও আমি একটা ভিডিও ছেড়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি যে জায়গাটা, যেখানে ওনার ঘর ছিল, ওই জায়গাটা কি কষ্ট করে বাইর করছি জানেন আপনি? এক একটা জায়গা খুঁজে বের করতে করতে গুগল ম্যাপও কাজ হয় না, গুগল ম্যাপে জানেই না। মানুষের জিজ্ঞাসা করতে 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 ঘুরতে ঘুরতে কত মানুষের যে জিজ্ঞাসা করছে। সেই আরব জাহানের বেবিলন শহরের নাম শুনছেন না আপনারা? বেবিলন শহর পৃথিবীর প্রাচীনতম একটা শহর, বেবিলন শহর। বেবিলন কেউ চিনে না, চিনে বাবেল শহর। নাম চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল বাক্কা, এখন হয়ে গেছে মক্কা। চিনে বাবেলে চেনে। অনেক মানুষকে জিজ্ঞাসা করে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি খুঁজে বের করছে। ওনার বাড়ি খুঁজে গিয়ে দেখি ওই বাড়ি থেকে সামান্য দূরে নমরুদ যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছে ওই জায়গাটাও পাইছে। এখনো সেই জায়গার মধ্যে কোনো ঘাসও জন্মায় না। চতুর্দিকে খেজুর বাগান আছে, সব জায়গায় ঘাস গাছ এগুলি জন্মাচ্ছে, কিন্তু যেই জায়গাটায় নমরুদ আগুন জ্বালাইছিল ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার জন্য, ওখানে ঘাসও জন্মায় না। বিশাল একটা এরিয়া। আমি আপনাদের বোঝাতে যাচ্ছি যে মাজার মানে ইসলামের বাইরে নয়। যারা মাজারকে ইসলামের বাইরে মনে করে এরা ইসলামের সঠিক মেসেজ পায়নি। যে মানুষ নবী রাসূল ওলিয়া উলিয়া মা বাবা ময় মুরব্বীদের কবর জিয়ারত করে তাদের মন নরম হয়। মন নরম হয় কিনা? যে লোকটা মানুষের খাওয়ায়, বছরে দুই একবার এলাকার মানুষের একবেলা খিচুড়ি হইলে খাওয়ায়, তার মায়া দরদ তুলনামূলক বেশি থাকে। আর যে সারা বছর পরের বাড়ি খায় তার মায়া দরদ ওই খাওয়াইনার মতো হবে না। সারাটা বছর চামড়া কালেকশন করতেছে, ফেতরা কালেকশন করতেছে, জাকাত কালেকশন করে খাইতেছে। আপনারা জিলাপি খাওয়াইলে কোন বেদাত? জিলাপি খাওয়াইলে বেদাত, কোরআন হাদিসে দলিল নাই বেদাত। জিলাপি খাওয়া বেদাত। চামড়া তুইল্লা খাওয়া কি? ফেতরা তুইল্লা খাওয়া কি? আমরা যদি গোড়ায় হাত দেই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। মাজারে অবুঝ কিছু মানুষ যারা ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান নাই, সূরা ফাতিহাও ঠিকমতো পড়তে পারে না, সেই কিন্তু গাঁজা খায় নাকি? গাঁজা যে খাইতেছে সে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর নাকি? যে লোকটা মাজারে গিয়ে সেজদা মারছে ধুপুর করে, এই লোকটা দেখবেন একেবারে মেজরিটি পার্সেন্ট এরকম হয়, তারা অশিক্ষিত, ধর্ম সম্পর্কে জ্ঞান নাই, আবেগের ঠেলায় মারছে সেজদা। তা আপনি ওই অবুঝ দিন সম্পর্কে যারা বুঝে না তাদেরকে না বুঝাইয়া উল্টা আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলতেছে। বুঝানো দরকার তাদেরকে, ধর্ম বুঝাইতে হবে তাদেরকে। ধর্ম বুঝানোই তো আমাদের কাজ। আমরা যদি মানুষকে আঘাত করি, মারি, তাহলে আমাদের এটার জন্য কি আল্লাহ আমাদেরকে পাঠাইছে? আমাদের দায়িত্ব কি মানুষকে মারা না মানুষকে ধর্ম বোঝানো? মানুষদের ধর্ম বোঝানোই তো আমাদের কাজ। সেটা না করে আপনারা যারা ওলি আল্লাহ বিদ্বেষী হয়ে গেছেন, আপনাদের জন্য সর্বশেষ অনুরোধ করে যাচ্ছি, নিজেরা সতর্ক হন, নাইলে ক্ষতিগ্রস্ত হবেন। মাজার ভাঙছে সিরাজগঞ্জে, ধুম ধারাক্কা মাজার ভাঙ্গা মাদ্রাসাত গেছে, রাত্রেবেলা অটোমেটিক সব রুমে আগুন লেগে গেছে, অটোমেটিক গায়েবী আগুন। এমন ভাবে লাগছে এটা নিভাইবার কায়দা নাই। কি দেখেন না আপনারা? এটা আগামী 11 তারিখে আমি নিজে ইনশাআল্লাহ গোলাপশাহ মাজারে জিয়ারতে যাব। যারা ভাঙতে চান তাদেরকে বোঝানোর চেষ্টা করব, আর যদি বুঝতে না চান তাহলে যেভাবে বোঝানো দরকার সেভাবে সুন্নি মুসলমান আপনাদের বুঝাবে ইনশাআল্লাহ। আমি যাব, আপনারা না গেলেও আমি যাব, তবে আহ্বান করছি আপনারাও যাবেন। গোলাপশাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এখান থেকে এক গাড়িয়ে যাওয়া যায়। ইন্ডিয়া না, হিন্দুস্তান না গুলিস্তান? গুলিস্তান। এক গাড়িয়ে গুলিস্তান যাবেন, যায়া রাস্তাটা পায়ে হাইটা ওই একটু সামনে দেবেন গোলাপশাহ মাজার। ইনশাআল্লাহ একটা ফ্ল্যাগ, সবুজ পতাকা, আর লগে একটা বাকারি শরীফ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাকারি শরীফ বুঝছেন নি আপনারা? আমরা দেব বুখারী শরীফ, আপনারা দিবেন। এটা আমি ইয়ে করছি না, আপনাদেরকে ওই জন্য উৎসাহিত করতেছি না, নিজেদের প্রয়োজনে যদি লাগতেও তো পারে, কারণ তারা তো হিংস্র। আমরা জিয়ারতে যাব, জিয়ারতে যদি কেউ বাধা দিয়ে গোলাপশাহ রহমতুল্লাহ আলাইহির মাজার কেউ ভাঙতে আসে, তখন তো আমাদের কিছুটা দায়িত্ব
আছে, আমরা প্রশাসনের আশ্রয় নিয়ে যাবো ইনশাল্লাহ। 11 তারিখ, কত তারিখ? জুলাইয়ের কত তারিখ? কোন মাসের 11? তার মানে এই বুধবারে ইনশাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। সুন্নি জনতা সারা দেশ থেকে আসবে, আপনারা যাবেন। ভাই, আপনারা যদি সবাই ঘরের ভিতরে বসে থাকেন, একদিন আপনার ঘরও আক্রমণ হবে। আমরা সুন্নিরা এই পর্যন্ত শুনছেন কোন জায়গায় আক্রমণ করছে? সুন্নিরা কাউরে আক্রমণ করে না, এই অভ্যাস আমাদের নাই। আমরা বুঝাইয়া মানুষকে কনভিন্স করি, দলিল দিয়ে মানুষকে কনভিন্স করি, আর তারা লাঠি দিয়া আঘাত করে কনভিন্স করতে চায়। হ্যাঁ, আমরা সুন্নিরা কখনো ভণ্ডামির পক্ষে না। আজকের মতো আলোচনা এখানেই টানলাম।